করবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। এই মেয়ের কই মাছের প্রাণ দে বলি না, সাপের ছোবলের পরেও বেঁচে যায় জানো তো। এই কুসুম ও আমাদের বাড়িতে কাজ করে, আমি ওর জন্য যোগ্য খুব ভালো সুন্দর একটি পাত্র দেখেছি, যার সাথে ওর এনগেজমেন্টও হয়ে গেছে, বিয়েও হবে খুব শীঘ্র। কি বলছেন উনি? বাড়ির কাজের মেয়ের জন্য উনি পাত্র দেখেছেন? আশা করি আপনারা সবাই আপনাদের সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ইন্দ্রাণী গাঙ্গুলি কখনো কাউকে কোনো কৈফিয়ত দেয় না, আমি পছন্দ করি না কৈফিয়ত দিতে, কিন্তু আমার ছেলেকে নিয়ে কতগুলো প্রশ্ন উঠেছে, সেই জন্য আমার মনে হলো আপনাদের সবার সামনে এই কথাগুলো বলে ক্লিয়ার করা উচিত। আর একটা কথা, আপনারা দয়া করে কোনো গুজব ছড়াবেন না। আমার ভাইদা কোনোদিনও আমার মায়ের কথা অমান্য করেনি আর কোনোদিনও করবেও না। মাকে জিজ্ঞেস না করে ভাইদা কোনো ডিসিশন আজ পর্যন্ত নেয়নি আর নেবেও না। আপনারা সবাই ভাবলেন কি করে যে এত বড় একটা ডিসিশন আমার মাকে জিজ্ঞেস না করে নেবে? দেখুন, আমাদের পরিবার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের করতে পারেন, আমরা হাসি মুখে তার উত্তর দেব। আমাদের ভুল হয়ে গেছে। আপনার শিক্ষার উপরে সন্দেহ করা আমাদের উচিত হয়নি। গাঙ্গুলি বাড়ির ছেলে যে এরকম একটা কাজ করতে পারে এটা ভাবাই আমাদের ভুল হয়ে গেছে। আসলে লোকের কথা শুনে এত বড় ভুলটাকে আমরা সত্যিই ভেবে ফেলেছিলাম, বড্ড ভুল হয়েছে আমাদের। ক্ষমা চাইতে হবে না কাউকে, ঠিক আছে? শুধু একটা রিকোয়েস্ট, যে পুজোটা এখন হচ্ছে সেটা ভীষণই আমাদের পারিবারিক ব্যক্তিগত একটা পুজো। যদি আপনারা মন্দির চত্বর খালি করে দেন তাহলে খুবই উপকৃত হই। দেখুন দিদি, তুমি না এলে আজকে এই পরিস্থিতি কেউ সামলাতে পারতো না, বিশ্বাস করো। আমি তো ভাবছি অন্য কথা। ছোট, কি কথা দিদি? এই ঘটনাটা রটালো কে? মানে মানে তুই তো এখানে ছিলিস, তুই জানিস না? তুই শুনতে পাসনি? না, আমি তো ওদিকটাই ছিলাম, আমি তো কিছুই শুনতে পাইনি। ও, তুই ওদিকে ছিলিস, তাহলে আমি কেন তোকে দেখতে পেলাম না? তুমি যখন এসছো তখন আমার খুব গরম লাগছিল বলে উল্টো দিকে দোকানটা জল কিনতে গেছিলাম, আস্তে আস্তে দেখি ভিড় হয়ে গেছে, ঢুকতে পারছি না। একটু ওয়েট করতিস আমার জন্য। আর একটা কথা, এখানে আয়ুষের বিয়ে হচ্ছে, এটা রটালো কে? আমি তো জানি না, এটাই তো বুঝতে পারছি না দিদি। জানিস না? না, সত্যি না। নাকি জেনেও না জানার ভান করছিস? এই রে, মীনাক্ষী আন্টি ধরা পড়ে গেলে আমি শিওর আজকে আমার নামও বলে দেবে। অনেক ছাড় দিয়েছে আমাকে, আজকে আর দেবে না। আমাকেই মীনাক্ষী আন্টিকে বাঁচাতে হবে। উফ, আন্টি আমার না খুব পায়ে ব্যথা করছে জানো। এইটুকু দাঁড়িয়ে পা ব্যথা করছে? ঘুমের পুতুল নাকি তুমি? ঈশান, তুমি জানো না মন্দিরে আসার আগে আমার পা মুচকে গেছিল। ডক্টর এসেছিল আমার চেকআপের জন্য, সেই জন্যই তো আন্টির আসতে দেরি হলো। উমা, ও তো দিব্যি আমার পাশে দাঁড়িয়েছিল। এবার বুঝেছি ওর পায়ে লাগেনি, নাটক করছিল। বাপরে, এই মেয়ে তো ডেঞ্জারাস, দিদিকে ঘোল খাইয়ে দিচ্ছে। আমি জানতে চাই আয়ুষ আর কুসুমের একসাথে পুজো কেন হচ্ছে? দিদি, ওদের তো কুষ্ঠিতে, মানে আয়ুষের কুষ্ঠিতে যে দোষ আছে কুসুমের কুষ্ঠিতেও সেম দোষ রয়েছে। হ্যাঁ না, মানে ইন্দ্রাণী, গুরুদেব কুসুমের কুষ্টি বিচার করে দেখেছেন যে কুসুমেরও আয়ুষের মতো একই দোষ আছে, কাল সর্প দোষ। তো শঙ্কর কুসুমের জন্য পুজো দিতে চাইছিল দোষ কাটানোর জন্য, তো আমিই বললাম যে আয়ুষের জন্য যখন পুজো হচ্ছেই একই সঙ্গে কুসুমের পুজোটাই হয়ে যাক। মানে আমি তো বলতে ভুলে গেছি। আশ্চর্য রাজ। ঠিক আছে, তাই যদি হবে তাহলে আয়ুষের পুজো আগে হবে, ওরটা পরে হবে, একসঙ্গে কেন? ওই তো পুরোহিত মশাই বললেন যে দুজনের যখন একই দোষ তাহলে একই পুজো হবে, তাই আমি ভাবলাম যে দুটো পুজো আলাদা আলাদা না করে একসাথে করলে সময়টা বেঁচে যায়। তোর কি কোনোদিন বুদ্ধি হবে না ছোট? ওদের দুজনের পুজো একসঙ্গে কেন হবে? আর কুসুম, হ্যাঁ এটা ঠিক, গাঙ্গুলি পরিবারের স্টাফেদের, গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটি মানুষ তাদের পরিবারের অংশ বলে ভাবে, কিন্তু আমার পরিবারে কিছু নিয়ম আছে, নীতি আছে, সেগুলো ভাঙবার অধিকার কারণ নেই। আগে আয়ুষের পুজো হতো, তারপরে তোমার কি অসুবিধা হতো? কি অসুবিধা হতো তাতে তোমার? মা, জাদুঘর বলেছিল ও বসবে না। হ্যাঁ মা। কুসুম, কুসুম তুই পিছলে গেলি কি করে? দেখে হাঁটতে পারিস না তুই? কাকা,
ওকে বকো না প্লিজ, এমনিতেই মার বকা খেয়েও ভয় পেয়ে রয়েছে। না না, ও থাক না কাকা, ওর কি দোষ বলো? কুসুম, কুসুম, চলো প্রণামটা সেরে নি, চলো। আয়ুষ আমার গর্ব, তার মতন এই দুনিয়াতে আর কেউ নেই, কেউ না, কেউ হতেও পারবে না। যখন তার গুণ অন্যদের থেকে আলাদা, তখন দোষও কারোর সঙ্গে মিলতে পারে না। আমার ছেলে আর কুসুমের কুষ্টিতে দোষের ক্ষেত্রেও কোনো মিল থাকতে পারে না। ভগবান তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে মা। তুমি অনেক গুণী কুসুম, কিন্তু আমার ছেলের সাথে তোমার কোনো দোষ বা গুণের মিল আমি থাকতে দেব না। আমার আয়ুষের মতন কেউ হতে পারবে না। লেগেছে লেগেছে আগুন। গুরুদেব বলেছিলেন যে কুসুমের বিয়ের শুভ দিনটা উনি বলে দেবেন। হ্যাঁ, আমাকে উনি বলেছেন আগামী মাসের সমস্ত তিথিতে তোমার বিবাহের শুভ যোগ আছে। গুরুদেবের গণনা অনুযায়ী এই দিনের মধ্যে যে কোনো দিন আপনি আপনার মেয়ের শুভ বিবাহ দিতে পারেন।